বর্তমান সময়ে দেখা যায় চাইলেই যে কোনো মিডিয়া যে কারো বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। গণমাধ্যমের এই অপব্যবহার রোধে সরকারের কি ধরনের নীতিমালা বা অবস্থান গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত, আমাদের নিউজ এজেন্সি যেগুলো আছে সেগুলোতে আসলে মোরাল দিকটাকে খুব গুরুত্বের সাথে যেন চর্চা করা হয়, সে বিষয়টি আমাদের কাঠামোতে নিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের কাঠামোতে উল্টোটা আছে, বরং ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে গা ঝাড়া ভাব নিয়ে আসা এই প্রচেষ্টাটা বরং আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো সেজন্য এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদের মূল কাঠামোতে যেন যে যেখানে আছেন দায়িত্ব পালন করেন, তিনি মিডিয়া কর্মী হোক, অন্য কোথাও হোক, সেখানে তার মোরাল দিকটা যেন নিশ্চিত করা হয়, আল্লাহর ভয় যেন থাকে এবং তার নীতি নৈতিকতার বিষয়টা যেন তার ভিতরে প্রবেশ করানো যায়। এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এই যে অপতথ্য ছড়ানোর ভয়াবহতা কোরআন হাদিসে দিয়েছে, সেটার ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার। পাশাপাশি এই সমস্ত অপতথ্য এগুলো যাতে না ছড়ায় বা ছড়ালে সেটা যেন ফ্যাক্ট চেক করা যায়, এ বিষয়ে নানাভাবে প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস এগুলো তৈরি করতে হবে এবং এর জন্য শাস্তির বিধানও, আমি জানি না প্রচলিত আইনে কোনো শাস্তির বিধান আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এ ধরনের অপরাধ করার ফলে শাস্তির বিধানও আসলে থাকা উচিত। কারণ আপনি মিডিয়া কর্মী হন বা যেই হন না কেন, আপনি কারোর চরিত্রে হনন করবেন, ধারণা প্রসূত একজনের বিরুদ্ধে আপনি অপতথ্য ছড়াবেন, তার জন্য আপনার কোনো শাস্তি হবে না, এটা তো অবশ্যই জুলুম। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে প্রয়োজনীয় শাস্তির আইনও করা যেতে পারে। রাজনীতিবিদদের সমালোচনা কি গীবত হিসাবে গণ্য হবে? রাজনীতিবিদ হয়ে গেলে তাদের সমালোচনা জায়েজ হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না। তবে হ্যাঁ, রাজনীতিবিদদের এমন কোনো কর্মকাণ্ডের সমালোচনা আপনার নিষিদ্ধ গীবতের আওতায় পড়বে না যেটার ফলে জাতির ক্ষতি হয়। জাতির যে ক্ষতি আছে তার অবস্থানগত কারণে, তার আচরণগত কারণে সেটা সমালোচনা করা যাবে। ব্যক্তি হিসাবে তার সমালোচনা যদি আপনি করেন, যেটা আসলে কোনো জাতীয় বিষয় না বা যেটার সাথে তার রাজনীতিবিদের কোনো সম্পর্ক নাই, মানুষ হিসাবে মানুষের ভালো মন্দ থাকে, সেটা সমালোচনা করেন, সেটা অবশ্যই অন্য দশটা গীবতের মতো গীবত হবে এবং নিষিদ্ধ হবে। প্রকাশ্যে সে কোনো অপরাধ করেছে, এমন কিছু করেছে যেখানে সামাজিক বা জাতীয় স্বার্থ জড়িত আছে, তখন সেটার সমালোচনা করা, সেটার সে দোষের কথা বলা, সে ত্রুটির কথা বলা, এটা সন্দেহভাবে জায়েজ রয়েছে। আমি মসজিদের মুয়াজ্জিন, সরকার কর্তৃক ঈদ ভাতা প্রদানের জন্য নির্ধারিত ফরমে অন্য কোনো উপার্জন আছে কিনা অপশনে আমি না লিখেছিলাম, অথচ আমার একটি ছোট বিজনেস আছে যেটা আমি অতি সত্বর বন্ধ করে দেব। এখন আমার কি সরকারি ভাতা নেওয়া হালাল হয়েছে? প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি অপশনে না লিখলে আপনার জন্য ভাতা প্রযোজ্য হতো না এমনটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ভাতা গ্রহণ করা জায়েজ হয়নি, বরং এটা আপনাকে ব্যাক করতে হবে, ব্যাক করার অপশন থাকলে। আর না হলে শরীয়ী নির্দেশনা মতে এটি আপনি দান বা পরবর্তী করণীয় নির্ধারণ করে এ থেকে আপনাকে মুক্ত হতে হবে। যখন কোনো উপহার উপঢৌকনের জন্য শর্ত দেওয়া হয় যে এই ক্যাটাগরির মানুষকে দেওয়া হবে, তখন আপনি সেই ক্যাটাগরির মানুষ না হয়েও সেটা গ্রহণ করেছেন, সেদিক থেকে এটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনাকে ব্যাক করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম না যে এই হা নার উপরে আপনার ভাতা নির্ধারণ হতো, বরং আপনি না লিখলেও হ্যাঁ লিখলেও আপনি ভাতা পেতেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভাতা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনি মিথ্যা যে লিখেছেন সেজন্য অবশ্যই গুনাহ হয়েছে এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা নাসুহা করতে হবে। পার্থিব সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য একজন ঈমানদার মিথ্যা বলতে পারেন না। আল্লাহর ভয় তার অন্তরে পরিপূর্ণভাবে সদা জাগরুক রাখতে হবে এবং রাখা উচিত আমাদের। সুদের টাকা গরিব মিসকিনকে না বলে দেয়া যাবে কিনা? উত্তর হলো, আপনি সুদের টাকা দান করে দিতে হবে। এখন গরিব মিসকিনকে দিলে তারা মনোকষ্ট পেতে পারে, এরকম যদি চিন্তা থেকে না বলে দেন তাতে জায়েজ হবে, কারণ তার জন্য ভোগ করা তো জায়েজ। অতএব তাকে বলে দেওয়া আবশ্যক নয়। আপনি না বলে দিলেও দায়মুক্ত হবেন। আমি একজনকে কিছু টাকা ঋণ দিয়েছিলাম, এখন সে আমাকে তার হারাম উপার্জন থেকে আমার টাকা পরিশোধ করতে চাচ্ছে, আমি এই টাকা নিতে পারবো কিনা? উত্তর হলো, যিনি আপনাকে ঋণ পরিশোধ করছেন তিনি যদি স্পষ্ট করে বলেন যে এটা তার হারাম উপার্জন থেকেই তিনি দিচ্ছেন, তাহলে সেটা আপনি নিবেন না, গ্রহণ করবেন না, বরং হালাল অর্থ থেকে উপার্জন করতে তাকে বলবেন। আর যদি সে স্পষ্টভাবে এরকম কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে আপনার শুধু সন্দেহের বশবর্তী হয়ে এটিকে অ্যাভয়েড করার প্রয়োজন নেই, বরং আপনি গ্রহণ করতে পারেন। অনেক উলামায়ে কেরাম এখানে একটা পার্থক্য করেন যে হারাম লিআইনিহি লিগাইরিহি, কিছু হারাম আছে মূলগতভাবে হারাম। ধরুন আপনি কাউকে এমন কিছু দিলেন যেটা সরাসরি হারাম,
ফর এক্সাম্পল আপনি কাউকে শূকরের গোশত দিলেন বিনিময় স্বরূপ, তো এটা তো স্পষ্ট হারাম। আরেকটা হলো যে মূলগতভাবে হারাম না, বরং উপার্জনের প্রক্রিয়াগতভাবে হারাম হয়েছে। ধরুন আপনি একজনের সম্পদ নিয়েছেন, প্রতারণা করে তার সম্পদ নিয়েছেন। এই সম্পদটা মূলগতভাবে হারাম না, কিন্তু প্রক্রিয়াটা হারাম। এটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন বিনিময় হিসাবে যদি কাউকে দেয়া হয়, যিনি গ্রহণ করেছেন তার জন্য এটা নাজায়েজ হবে না। কিন্তু যিনি দিয়েছেন দাতা, তিনি সর্বাবস্থায় গুনাহগার হবেন। খোলাসা কথা হলো যে স্পষ্ট যদি আপনি জানেন তাহলে আপনার জন্য না নেওয়াটাই উচিত। আর যদি আপনি স্পষ্ট না জানেন তাহলে সন্দেহ করে এটাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে আপনি বাধ্য নন। আর্মিতে যোগদানের ক্ষেত্রে ৩ বছরের ট্রেনিং করতে হয়। এই ট্রেনিংয়ে ক্লিন শেভ থাকা বাধ্যতামূলক। প্রতিদিন দাড়ি শেভ না করলে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে ট্রেনিং শেষে অফিসার পদে যোগদান করার পর ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দাড়ি রাখা যায়। এক্ষেত্রে একজন মুসলিমের কি করণীয়? এই চাকরির জন্য ৩ বছর দাড়ি শেভ করা যাবে কিনা? প্রথম কথা হলো, একটি মুসলিম রাষ্ট্রে এই ধরনের নিয়ম থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা এই নিয়ম পরিবর্তন করবেন। মুসলিম সমাজে ইসলাম যেটাকে অ্যালাউ করে না, সেরকম কোনো কিছু করতে বাধ্য করা, এটা মানুষের মৌলিক যে তার অধিকার আছে সেটা খর্ব করার শামিল। আমি মনে করি যে এই জায়গাটাতে পরিবর্তন আনবার যথেষ্ট সুযোগ আছে। আমি আবারও উদাত্ত আহ্বান রাখতে চাই সংশ্লিষ্টদের কাছে, তারা যেন আল্লাহর ভয়ে এই বিষয়টিকে সংশোধন করেন। বাকি যে জিনিসটা আসলে নাজায়েজ করে সেটা তো আসলে সর্বাবস্থায় নাজায়েজ হয়। বিশেষ করে আপনার কোনো একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি কোনো একটা গুনাহের কাজ করতে পারেন না। তারপরও যদি কেউ করে ফেলেন তাহলে তিনি তওবা করলে আল্লাহ তাআলার কাছে আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ছেলে ও মেয়ে গোপনে বিয়ে করেছে। বিয়ের সময় সেখানে তারা ব্যতীত দুজন উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বধির, যিনি তাদের কথাবার্তা কিছুই শোনেননি। স্বামী নিজেই বিয়ের খুতবা দেন এবং স্ত্রীর পক্ষ থেকে ইজাব হিসেবে বলা হয়, আমি আপনার সাথে থাকতে চাই। এই বিয়ে কি সহিহ হয়েছে? মৌলিকভাবে কথা হলো যে বিয়ে আসলে গোপনে করার বিষয় না, বিয়ে প্রকাশ্যে হওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস রয়েছে এই মর্মে, যেমন আলিনু হাদান নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা করো, ফাইন্নাহু নিকাহু লাইসা বিসিফা, কারণ এটা বিয়ে, এটা কোনো ব্যভিচার নয়, অতএব এটা প্রকাশ্যে করো, বলে কয়ে করো, জানিয়ে শুনিয়ে করো। অতএব গোপনে করা এটা বিবাহের যে সুন্নাহ সেটা নয়। তারপরও যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা বিবাহের অন্যান্য সব শর্ত পূরণ করে তারা মানুষকে না জানিয়ে একান্তে বিয়ে করে, যেমন সাক্ষীদের কথা বলা হচ্ছে এখানে, সাক্ষীদের উপস্থিতি যদি থাকে তাহলে বিয়ে শুদ্ধ হতে পারে। কিন্তু দুজন সাক্ষীর উপস্থিতির মধ্যে একজন সাক্ষী যদি বধির হন, যিনি আসলে কিছু শুনতে পাননি, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়নি। কারণ দুজন সাক্ষী মূলত প্রস্তাব এবং সম্মতি শুনতে হবে। প্রস্তাব এবং সম্মতি এইটা শোনা জরুরি, এবং এটা যেহেতু একজন শুনতেই পাননি বিধায় এই বিয়ে বিশুদ্ধ হয়নি।